জাকাতগুলি মানে জাকাতের ভাগ বন্টন, জাকাত কে পাবে বা সাদকা কে পাবে, সাদকাতে জাকাত আর নফল দান দুটোই শামিল রয়েছে কোরআনের ভাষায়। এটা কেন বয়ান করলেন? মুনাফিকদের সাথে এই জাকাতের ভাগ বন্টনের কি সম্পর্ক, কে বলতে পারেন? দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ কোরআনে একটু গভীরতায় পৌঁছেছেন বা তফসিরটা একটু ভালো করে বুঝছেন, গভীরতা না পৌঁছিল। কি সম্পর্ক হইতে পারে? মুনাফিকরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন তাহলে খুশি, আর না দিলে বেজার। হ্যাঁ ঠিক না? আল্লাহ বলছেন যে আমি তো ভাগ বন্টন করে দিয়েছি, কে পাবে আর না পাবে। হ্যাঁ, আর আমি যেইভাবে ভাগ করেছি, কোরআন নাযিল করেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি সুবিচার না করতে পারে তার দুনিয়ায় আছে কি সুবিচার কায়েমকারী? বুঝা গেছে? সুতরাং তোমাদের এই কথা যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হ্যাঁ এদেল, আপনি ইনসাফ করুন, সুবিচার করুন, ফাইন্নাকা লাম তা'দিল। মুনাফিকও বলেছে এবং খারেজিদের পূর্বপুরুষ বড় বাপ যুল খুয়াইসারা তামিমি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ভাগ করছেন, আর সেটা গনিমতের ধন সম্পদ ছিল। যুল খুয়াইসারা তামিম গোত্রের একজন যুল খুয়াইসারা, সে একটু কম পেয়েছে। বেশ কিছু বিশেষ বিশেষ লোক যাদের ইমানকে শক্তিশালী করা প্রয়োজন রয়েছে, যাদের নেতৃস্থানীয় ব্যক্তি, আর এদের পিছনে হাজার হাজার লোক আছে। এই লোকটা যদি ঠিক হয়ে যায়, এর অন্তরটা যদি মজবুত হয়ে যায় ইমানের উপর, তো কয়েক হাজার লোক ইসলামের উপর মজবুত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছেন। তখন আপত্তি তুলেছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এদেল, আপনি ইনসাফ করুন, ফাইন্নাকা লাম তা'দিল, আপনি ইনসাফ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী হাদিস রয়েছে যে ফাইন্না মিন দিদি হাযিহি আকওয়াম, এর জেনারেশনে, এর প্রজন্মে এমন জাতিরা আসবে, এমন লোকেরা পয়দা হবে যারা ইয়াকুলুনা মিন কাওলি খায়রিল বারিয়া, সবচেয়ে ভালো ভালো কথা বলবে, কোরআনের কথা বলবে, রাসূলের হাদিসের কথা বলবে, দোহাই দিবে দলিল 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 কোরআনে হাদিসের। আর কোরআন ইয়াকরাউনাল কোরআন, কোরআন খুব পড়বে, তেলাওয়াত করবে, লা ইউজাওয়িজু হানাজিরাহুম, কিন্তু কোরআন তাদের হল কণ্ঠনালীর নিচে নামবে না, কলবে, হৃদয়ে নামবে না। শুধু মিষ্টি মিষ্টি তেলাওয়াত করতে পারে, আর হাফেজ হয়েছে, কারি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোরআনের উপর আমল নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাতে অনেক অনেক গুমরাহরা শামিল, যারা শিরক বিদআত করে, আর কোরআনের হাফেজ, কোরআনের কারি, তারাও শামিল। আর যারা কোরআনের দলিল পেশ করে অপব্যাখ্যা করে তারাও শামিল। কোরআনের দলিল পেশ করে তাদের অনুকূলে যেই দলিলগুলি, জেহাদের দলিল পেশ করে ফিট করে, আর তারপরে মারে মুসলিমকে। মুসলিম মারার নাম জেহাদ নাকি? এই যে খারিজিরা, হ্যাঁ, দায়েশ, আয়েশরা, হ্যাঁ, তারপরে এইরকম যতগুলি জঙ্গি সংগঠনগুলি রয়েছে আজকাল, ওদের কাছে কোনো আমিরের শর্ত নাই, শাসকের শর্ত নেই, খলিফার শর্ত নাই, এমনি তারা রাস্তায় যুবক পোলাপান বেরিয়ে যাবে আর জিহাদের আয়াত পড়বে। ইয়াকুলুনা মিন কাওলি খায়রিল বারিয়া, ভালো ভালো কথা বলে, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা বলবে, জিহাদ করতে হবে। আর কোরআন তো তেলাওয়াত করবে, কিন্তু কোরআন নিচে নামবে না, কোরআনের উপর আমল নেই, ওহির উপর আমল নেই। জেহাদের জন্য যে শর্ত রয়েছে, শাসক ছাড়া জেহাদ হয় না, শাসকের নেতৃত্বে জেহাদ করা ফরজ, শাসক ছাড়া জেহাদি না মানবে না, ওরা নিজেরাই বেরিয়ে যাবে। তারপরে আল্লাহ বলছেন কাফেরের ক্ষেত্রে জেহাদের কথা, এরা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে খুন করবে, মুসলিম শাসকদেরকে খুন করবে, মুসলিম আলেমদেরকে খুন করবে যারা তাদের বিরুদ্ধে বলবে। হ্যাঁ, মুসলিম দেশের সেনাবাহিনীকে খুন করবে, পুলিশকে খুন করবে, মসজিদে গিয়ে বম ব্লাস্টিং করবে, মুসলিমদের মসজিদ, কাফেরদের, হিন্দুদের, ইহুদি খ্রিস্টানদের। আর ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদেরও তো মন্দিরে আর চার্চে জায়েজ নাই এইসব করা, কারণ এগুলি ফাসাদ। তাহলে মুসলিম খুন করে আবার নাম দেওয়া জেহাদ, এরা এই হাদিসের শামিল, যাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথাও বলেছেন ওয়াদাউন আহলাল আওসান, ওদের মাথার ব্যথা কাফের মুশরিক নয়, ওদের মাথার ব্যথা রাশিয়ার কমিউনিস্ট নয়, হ্যাঁ, ওদের মাথার ব্যথা ইসরায়েলের ইহুদি নয়। কেন? সৌদি আরবে বম ব্লাস্টিং হচ্ছে মসজিদে, ইসরায়েলে এখন পর্যন্ত একটাও কেন হয়নি দায়েশের তরফ থেকে? বলেন এর উত্তর। এই দায়েশরা বলুক যে তারা যদি মুজাহিদি হইল, তো তাদের পাশেই তো, তারা তো ইরাকে আর শামে, তাই না? আর সিরিয়ার পাশেই তো একেবারে ইসরায়েলে একটিও বম ব্লাস্টিং হলো না কোথাও। আমি করতে বলছি না, কিন্তু এতে ফায়দা আছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে যদি এটা জেহাদি হইতো, তাহলে
কাফেরদের দেশে যারা মুসলিমদেরকে রাত দিন, শিশু, নারী, দুর্বল, অসহায় সবাইকে খুন করছে, ঢালাহারে খুন করছে, তাদের ওখানে একটা দায়েশরা আইএসরা বম ব্লাস্টিং করলো না? সৌদি আরবে মসজিদে বম ব্লাস্টিং হয়, জোহরি হয়, জুমাতি হয়, হ্যাঁ কেন হয়? সৌদি আরবে পাঠানো হয়। আশ্চর্য হয়ে যাবেন আপনি, আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরব থেকে এক যুবক, একজন শেখ মোহাম্মদ রমজান আল হাজিরি, খুব বড় আলেম, জুবাইল রয়্যাল কমিশনের জামে ইবনে তাইমিয়ার ইমাম, তিনি বলছেন যে একটা ছেলে সৌদি আরবে বেদিন ছিল, সৌদি ছেলে, মাত্র 14 দিন হইল সে হেদায়েত হয়ে নামাজি, দিনদার, ধার্মিক হয়েছে। ধার্মিক হয়ে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে গিয়ে পড়েছে। ও আইএস হয়ে গেছে, না জিহাদ করতে হবে। এখন 18 বছর, 20 বছর, 22 বছরের পোলাপান, জিহাদ করতে হবে। কোন রকম ওরা সৌদি আরব থেকে বেরিয়ে চলে গেছে ওই দায়েশদের কাছে। ওখানে যখন পৌঁছে, যখন দায়েশের নেতা বলছে যে আলহামদুলিল্লাহ আমি 14 বছর থেকে এই নেতৃত্ব দিচ্ছি, মানে আইএস এর নেতৃত্ব, হ্যাঁ জেহাদের, তাদের ভাষায় জেহাদের নেতৃত্ব কত বছর ধরে দিচ্ছি? 14 বছর ধরে দিচ্ছি। আর ওয়াকাদ ইখতারাক আল্লাহ, আল্লাহ তোমাকে বড় একটা খিদমত আঞ্জাম দেওয়ার জন্য মনোনীত করেছেন, সেটা হচ্ছে বম ব্লাস্টিং করা, আত্মঘাতী হামলা করা। যাও শরীরে বম বাঁধো আর বেঁধে সৌদি আরবে গিয়ে ফুটাও, ওকে বলছে। তখন এই ছেলের হুঁশ ফিরেছে, বলছে যে আমাকে আল্লাহ মাত্র 14 দিন আগে হেদায়েত করেছেন, আর আমাকে এই আত্মঘাতী হামলার জন্য আল্লাহ মনোনীত করলেন, আর আপনি কেন ভাগ্যবান হতে পারলেন না যে 14 বছর ধরে আপনাকে আল্লাহ এই ভালো কাজের তৌফিক দিয়েছেন, আর আপনাকে আল্লাহ এই আত্মঘাতী হামলার জন্য মনোনীত করলেন না? আগে আপনি চলে যান, কেন 14 বছর হয়ে গেল আপনার এই জেহাদের কাজ করা, আর তারপরে আমি আছি পিছনে। এই বলা একবারে রাগ। যেমন পীরেরা মানে পীর সাহেবকে একটা আপত্তি করেন যে এইসব কেন করেন আপনি, এইসব অবস্থা দেখেন ওখানে খেয়ে ফেলবে, ঠিক না? তেমনি এই দায়েশের নেতা, আইএসআই নেতা খেয়ে ফেলবে, কারণ এই মোরতাদ এখন গর্দন ওড়িয়ে দেওয়ার ফতোয়া হয়ে যাবে। জান বাঁচিয়ে ছেলে তো পালাইল ওখান থেকে, আর পালিয়ে রাতে কোথায় যে মরুভূমি দিয়ে পালাতে 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 সৌদি আরবের বর্ডারে এসে আত্মসমর্পণ করেছে। সত্য ঘটনা, সৌদি আরবের কয়েক মাস আগের ঘটনা। জি, তাহলে আইএস কি কাজ করছে? হ্যাঁ, একটা ছেলে হেদায়েত হয়ে বেনামাজি নামাজি হয়েছে, সহি আকীদা এসছে, আর সে পাপে ডুবে থাকতো, মদে ডুবে থাকতো, জেনায় হয়তো ডুবে থাকতো, হেদায়েত হয়েছে। সেই ছেলেটাকে আরো ইমানদার করতে হবে না? যাও তুমি শরীরে গোলা বারুদ বেঁধে গিয়ে যাও, কোন মসজিদে গিয়ে ফুটিয়ে দাও সৌদি আরবে। আর সৌদি আরবে কেন? তাহলে বুঝতে পারছেন যে আইএসকে পয়দা করেছে মুসলিমেরা, পয়দা করেনি, ইহুদিরা পয়দা করেছে। ইহুদিরা পৃষ্ঠপোষক খ্রিস্টান চরমপন্থীরা পয়দা করেছে, তারা পয়দা করেছে, মুসলিমরা পয়দা করে না। ভালো করে জানেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। হাদিসটা বলে, হাদিস লম্বা আছে, আমি লম্বা হাদিসে যাব না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা এত ভালো ভালো কথা বলবে, ধর্মের কথা বলবে, দলিলের কথা বলবে, আর খুব কোরআন পড়বে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর ধনুক থেকে ছুটে আর ছুটার পরে শিকারীকে যখন বড় বেগে বড় জোরে যায়, শিকারীকে ছেদন করে বেরিয়ে চলে যায়, ওই রকম। আর ওতে একটু গোস্ত লাগেনি, কিছু লাগেনি, এপার থেকে ওপার ফুটো করে চলে গেছে। ওই রকম এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, একদিক দিয়ে ঢুকবে আর আর এক দিক দিয়ে বেরিয়ে যাবে, এক গর্ত থেকে উঠবে আর আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে জাহান্নামে চলে যাবে। এরা হচ্ছে খারেজি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরা ওই মুনাফিকরা ওই রকম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তো ইনসাফ করেছেন না, আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি ভাগ করে দিচ্ছি, আর আমার নবী এই কোরআনের আয়াত মোতাবেক কোরআনের প্রতি আমল করা, কোরআনের বাস্তবায়ন করাই তো আমার নবীর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলেছেন? কানা খুলুকুহু আল কোরআন।